একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি অন রেকর্ড করে দিয়ে যাব। সেখানেও পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমাদেবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়তাম। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল, কনস্ট্রাকশনে, একটা জায়গায় গার্বেজ পড়েছিল, রাবিশ পড়েছিল। তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপরে তো কোর্টেও যায়। কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। এত মিথ্যে, এত কুৎসা। आगे तो बोलते दिल्ली नेता ऐसे ममता जी तो सरस्वती पूजा भी नहीं करने देता, दुर्गा पूजा भी नहीं करने देता। कत दुर्गा पूजा হয়, কত সরস্বতী পুজো হয়, কত লক্ষ্মী পুজো হয়, কত গণেশ পুজো হয়, কত ভোলে বাবা হয়, কত সর্বধর্মের হয়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্ববর্ণের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন, বাংলায় উস্কে ছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে। বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরেই বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। মনে রাখবেন বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে মনে রাখবেন আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোয়েশ্চেন করে না।
দেশের কোনো ব্যাপারে। আমিও তো কোশ্চেন করতে পারি, যারা এলো তাদের শিকল বেঁধে নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না, মানবিকতা তো সবার ঊর্ধ্বে। কিন্তু আপনি কি একবারও প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ, তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে, নিশ্চয়ই আপনি সসম্মানে আপনি বলতে পারতেন, আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো যদি কেউ ইল্লিগালি ঢুকে থাকে। ওই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি, কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে। আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে। আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে, আমরা খুশি। কারণ আমরা চাই আমার বাংলায় শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশও ভালো থাকুক, অন্যান্য দেশও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছেন? একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্গাতারা? সো-কল্ড হিন্দুইজম। হোয়াট ইজ দ্য মিনিং অফ হিন্দুইজম? স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা পড়ুন। ইটস এ ইউনিভার্সাল রিলিজিয়ন। যখন স্বামী বিবেকানন্দের বাড়িটা দখল হয়ে যাচ্ছিল রাত্রির বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান। আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টি স্টোর বিল্ডিং করবার জন্য কেউ কিনে নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র, তিনি তার আগের দিন রাত্রির বেলায়, রাতেই দখল হয়ে যেত, রাত 12টায় ফোন করলেন, মমতা একটা সিরিয়াস খবর আছে। আমি বললাম কি? তিনি বলেছিলেন, আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে, যেটা প্রমোটাররা দখল করে নিচ্ছে। আমি বললাম কি বলছেন? বলেছিলেন হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেছিলাম এবং তার পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশনকে দিকটি নিয়ে নিয়েছিলাম। কারা করেছিল? আমরা। মদন মোহন মন্দির দেখাশোনা কারা করেন? কুচবিহারে আমরা। শিবযজ্ঞ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি। মদন মোহন মন্দিরও গেস্ট হাউস থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে। কারা করছে? আমাদের সরকার। কোনদিন ভেবেছিলেন করা উচিত? গঙ্গাসাগর মেলা 1 পয়সাও দেন না, যেটা ইনকাম হয় সেটাও নিয়ে চলে যায় ইউপিতে। কত মানুষ যায়? লক্ষ লক্ষ মানুষ যায়, 1 কোটি 1.5 কোটি মানুষ যায়। জলে করে পার করতে হয়। কত শক্ত, কত টাফ। এক একটা মানুষ জলে জলে পার হয়। কতদিন বলেছিলাম
একটা গঙ্গাসাগর সেতু করে দাও। বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। কই বিরোধী দলের নেতারা, হিন্দু ধর্মের পথপ্রদর্শক, একবারও বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে? না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।